আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার মানুষ, কোরআন তোমাদের এই জন্য দরকার, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আমিন একটা ঈমান দিয়েছেন। ঈমানটা যেই মানুষটা গ্রহণ করে ওইটা বাহিরে দেখা যায় না। পেটের মধ্যে ক্ষুধা লাগছে, বান্দার সাথে সাথে তার খাদ্য খায়, যখনই পিপাসা লাগে বান্দা সেই সময় পানীয় পান করে। কিন্তু ঈমানটা তার কেমনে তাজা হবে, ঈমানটা তার কেমনে বৃদ্ধি পাবে, ঈমানটা তার কি খাদ্য পাবে? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে নাও, যখন তার কাছে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর হয়, ইসলামের মাহফিল হয়, মাজালিসুজ জিকির হয়, ওই বান্দাটার মধ্যে যদি বাত্তির মধ্যে যদি একটুখানি উতার জন্য তেল থাকে, আল্লাহ বলছেন ওইটা আস্তে করে বৃদ্ধি পেয়ে যায়, এত দূর পর্যন্ত তার আলো বৃদ্ধি পায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দা দুনিয়ায় আর কারো প্রতি ভরসা করে না, কারো প্রতি আর তোয়াক্কা করে না, কোরআনওয়ালা ভরসা করে একমাত্র আল্লাহ হাতে। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনুল কারীম আমাদের শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ দেন। যারা আপনারা মাঠের মধ্যে আসছেন, মনে করছেন এলাকার সবাই বোধহয় চলে আসছে, বিষয়টা কি তাই? ওই যে সামনে আসার সময় দেখলাম, আপনি যদি জোরে করে একটা বক্সিং মারেন, আপনার এই বক্সিং এর পাওয়ার কত এইটা মাপার জন্য মেশিন নিয়ে আসছে। মানুষজন এদিকে মাহফিল হয়ে যাক, উনার ওইদিকে দেখার সময় নাই, উনি পকেট থেকে বক্সিং প্র্যাকটিস করতেছে। তার মানে পাশেই কোরআনের বাগান থাকার পরেও সব মানুষ ভিতরে আসতে পারে না। জাম্পিং নিয়ে আসছে, আসার পরে বাচ্চারা লাফাচ্ছে, আমি দেখলাম তাকায়া, বাচ্চারা লাফাক, আমি চাই এরকম কোরআনের মাহফিলগুলো এলাকার জন্য সাংস্কৃতিক কেন্দ্র হোক। কিন্তু তাকায় দেখি খালি বাচ্চায় লাফাচ্ছে না, কতকগুলা বুড়া ধাড়া কতকগুলা আছে, ওইগুলা ওর মধ্যে ঢুকে লাফায়। তার মানে বোঝা যায় এই মাঠের মধ্যে কোরআনের আলোচনা হয়, কিন্তু 100 গজ দূরে যাওয়ার পরেও কতকগুলা হৃদয়ের মধ্যে ওইটার কোনো এফেক্ট পড়ে না, ওইটার কোনো প্রভাব পড়ে না। তার মানে বোঝা যায় ওই অন্তরটার ভিতরে আসলে কি নাই, কি নাই? মাল নাই। বুঝে বলেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কি অবস্থাটা হবে ভালো করে বোঝো। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ও দুনিয়ার মানুষ, কোরআন আসার পরেও, কোরআন তোমার সামনে দেওয়ার পরেও তুমি যদি এই কোরআন থেকে নিজেকে ফিরাই নাও, তুমি যদি এখান থেকে নিজের মুখকে ফিরাই নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বুঝে নাও, রব্বুল আলামিনের এই কোরআন থেকে, আল্লাহর এই জিকির থেকে তুমি যদি নিজের মুখকে ঘুরায় নাও, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবনটা তোমার লাঞ্ছনার জীবন হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কেবল দুনিয়ার জীবন নয়, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, আল্লাহর কাছে যাওয়ার পরেও তোমাকে ওই দিন অন্ধ করে উঠানো হবে। ওই দিন বান্দার আল্লাহর কাছে যাওয়ার পরে বলতে শুরু করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, এই রব্বুল আমিন আমাকে কেন আজকে আপনি অন্ধ করে উঠাইছেন? দুনিয়ায় আমি 70 বছর বেঁচেছিলাম, আমার চোখে চশমা লাগে নাই, কিন্তু আজকে আমি কেন অন্ধ? আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে যেই বান্দারা বলবে ওয়া কদ কুনতু বাসীর, আমরা তো চোখওয়ালা ছিলাম, আল্লাহ তাদেরকে উত্তর দেওয়াবেন, কাযালিকা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের কাছে কোরআন এসেছিল, আল্লাহর বিধান এসেছিল, কোনটা হালাল তুমি জানতে, কোনটা হারাম তুমি জানতে, রব্বুল আলামিনের দ্বীনের বিধিবিধান তোমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু তুমি গাদ্দার ছিলে, তুমি বড় বেশি অমনোযোগী ছিলে, তুমি এমন ফুটানি করছো, রাখ এইগুলা মাহফিল প্রত্যেক দিনই হয়, কি ওয়াজ করে সব জানাই আছে।
আল্লাহ বলতেছেন যেরকম তোমার কাছে আয়াত আসার পরেও তুমি ভুলে গেছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই হাসরের ভয়াবহ দিনে যারা কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছিল রব্বুল আলামিন সেদিন তাদেরকে ভুলে যাবেন। একসাথে সমস্যরে উত্তর দেন, হাসরের দিনে যদি আল্লাহ কারো থেকে মুখ ফিরায় নেন তার কি বাঁচার আর কোনো কায়দা থাকবে? তাহলে আমাদের বাঁচার জন্য, আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার তাহলে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা আজকে যারা আসছি আমরা এইটুকু তো অন্তত সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তোমার কোরআন শোনা আমাদের জন্য দরকার। এই কোরআনুল কারীম না শুনলে বাঁচার কোনো উপায় আমাদের, কোরআন না মানলে বাঁচার উপায়। এ বিষয়ে সকলে কি একমত? সবাই একমত? যারা যারা একমত দুই হাত উঁচু করে দেখান, কোনো কথা বলবেন না। থামেন থামেন থামেন, হাত নামান, হাত নামান, হাত নামান। আমি তুলাচ্ছি হাত, উনি নিচ্ছে স্লোগান। হলো পাবনাতে আপনাদের হাত সোজা করার মানেটা আমাকে আগে বুঝাই দিবেন। হাত সোজা করা মানে যদি এরকম হয় অথবা এরকম হয় অথবা, তাহলে ভিন্ন কথা। আর যদি হাত সোজা করার মানে এইরকম হয় তাহলে হাত আপনার যদি ভালো থাকে, ভাঙ্গা না থাকে, আর আল্লাহ যদি আপনাকে হাত তোলার ক্ষমতা দেয়। এখন কারো যদি মোবাইল দুর্বল, অনেক দরজা আছে দেখবেন আপনি লাগাচ্ছেন, ও দরজা খালি কান্দে সারাদিন, আছে না ভাই? খুলতে চায় না, কারণ ওই মোবাইল নাই, গিরিজ নাই। এখন আপনাদের যদি কারো ব্যক্তিগত উদ্যোগে মোবাইল দেওয়া লাগে ভিন্ন কথা, আর যদি আল্লাহর দেওয়া মোবাইল থাকে আর হাত যদি সোজা করে বলতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার দরকার আছে, তাহলে টান টান করে দুটো হাত তুলবেন। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার দরকার আছে? হাত সবগুলা কি উঠছে? আর একটা চান্স দিব, হাত নামান। এবার একসাথে হাত তুলবো আর ডানে মামে দেখবো। আর আমাদের এই মাহফিলে ঢোকার দরজা কয়টা ভাই? ওইটা একটা, আর এটা না। 5-7 জন ছেলে পেলে রেডি হও। একটা আল্লাহর বান্দা আর ভিতরে ঢুকতে পারবে না, ঢোকা শেষ। তোরা চটপটি খাইতে আসছিস, খেলতে আসছিস, তামসা মারতে আসছিস, এরা বাইরে, ঠিক কিনা? আমরা যে কয়জন আছে এ কয়জন ওয়াজ শুনে যাবার 2-1 মিনিট সময় দেওয়া হবে, এরপরে একটাও যেন ভিতরে না ঢুকতে পারে। ওরা রাস্তায় আছে, রাস্তার থেকে বাড়িতে চলে যাবে, ঠিক কিনা? দেখি এবার হাত দুটা টান টান করে সোজা করেন। করছেন সবাই? শক্ত হয়েছে? ডানে বামে একটু তাকান। এবার একটু নড়াচড়া দেন। দিছেন? একটু একটু নড়াচড়া দিছেন। হাতটা এবার সোজা করেন, সোজা করছেন সবাই? এবার এরকম বুক বরাবর নেন, এই বরাবর। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন তারা গলাটা একটু পরিষ্কার করেন। হয়নি হয়নি, এই দেখলে একটাও গলা পরিষ্কার করে নেন। ভালো করে এবার গলাটা পরিষ্কার করে নেন। চাচারা রেডি? রেডি তো সবাই? এই যে এইরকম করে বুক বরাবর হাত নিছেন সবাই। লিল্লাহে তাকবীর বললে আসমানের দিকে ছুঁড়ে দিয়ে জীবনের সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে। রাজি আছেন সবাই? দেখি এবার সকলে একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর সাথিয়ার রাস্তা পার, ঠিক কিনা? কাউকে কাউকে মনে করাইছিল অনেকক্ষণ বসে আছি,
আর জানে কুলাই না, হুজুর আসছে ফুস করে কাটবো, শয়তান আর নাই, ঠিক না? আল্লাহু আকবারের ধ্বনি যেখানে, শয়তান নাই সেখানে। এই জন্য অনেক দল আছে, পার্টি আছে, দেখবেন আল্লাহু আকবারের ধ্বনি পছন্দ করে না, আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। এই বাংলাদেশে আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান নয়, পার্টি স্লোগান নয়, কোন দলীয় প্রতীক নয়। আল্লাহু আকবার ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবার বুঝে থাকলে বলেন, ভিতরে কি বাত্তির ভিতরে মশলা আছে না না? এইটা তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, আমরা এদিক সেদিক কথা না বলে, রাত অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছে আজকে একটা নির্ধারিত প্রসঙ্গে কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমরা স্বীকার করেছি যে কোরআনুল কারীম আমরা শুনতে চাই, কোরআন আমাদের জন্য দরকার, ঈমানের জন্য আমাদের কোরআন দরকার। কিন্তু আজকে আমি মূলত আপনাদের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে, কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ততার এই দুনিয়ার বুকে যত ঈমানদার আছে পর্যন্তের নানাবিধ কারণ থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে কোরআনের সাথে সম্পৃক্ততার জন্য ঈমানদারদের 5টা মৌলিক কারণ আছে। কয়টা? একসাথে বলতে হবে, কোরআনের সাথে সম্পৃক্ততার মৌলিক কারণ কয়টা? আমি যখন জিজ্ঞাসা করব কয়টা, হাত তুলে একসাথে বলতে হবে 5টা। কয়টা? হাত নামান। কয়টা? একসাথে কয়টা? মাশাআল্লাহ। আমি যদি ভুলে যাই অথবা ওয়াজ যদি কিছু বাদ দিয়ে যায়, আপনাদেরকে সাথে সাথে বলতে হবে, হুজুর বলছিলেন 5টা আর থুয়ে যাচ্ছেন 4টা। হবে না। আলোচনা শেষ করব, 1 ঘন্টার মতো লাগবে। আলোচনা শুনবো, আমল করার নিয়ত করব, বাড়িতে যাব ইনশা আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ততার 5টা যে প্রয়োজন আছে, আমি কোরআন টু কোরআন এটা আপনাদের কাছে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবচেয়ে বিশুদ্ধ কথাগুলি আমাদেরকে বলার তৌফিক দান করেন। 1 নম্বরে মুখস্থ করেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব আবার। আমি যদিও আজকে আপনাদের জন্য আমার পুরস্কার নিয়ে আসতে পারি নাই, কেননা আপনাদের এখানে আসছি, এইটা আপনাদের কাছে কোনো ফিলিংসের বিষয় না, আমি বুঝতেছি। কিন্তু আজকে আমি এখানে ওয়াজ করতেছি, এটা যদি নিউ ইয়র্কের কেউ দেখে তাহলে ওরা ঘাবড়ায় যাবে। কেন, গতকালকেও আমি নিউ ইয়র্কে ছিলাম, টানা 22 ঘন্টা ফ্লাইট, আসমানের উপরে 22 ঘন্টা পার করে বাড়িতে আসছি, বাড়ির থেকে জুম্মার নামাজ পড়ে আপনাদের এখানে চলে আসছি। আপনারা তো আর জানেন না, কিন্তু ওরা যদি দেখে তাহলে বলবে কি আশ্চর্য কথা, বিমান কি পাবনায় ল্যান্ড করছে নাকি। তো এই জন্য আমি শারীরিকভাবেও এখনো মাথার ভিতরে একটা চক্কর আছে, ওই চক্করটা কাটায় উঠি নাই। আমি ডাইরেক্ট ওয়াদাবদ্ধ জন্য আপনাদের কাছে আসছি। আশা করব যে আপনারা কোরআনের এই কথাগুলা দিল থেকে রিসিভ করবেন, তাহলে আমাদের আশা বসা আজকের আয়োজন কামিয়াব ইনশাআল্লাহ। 1 নম্বরে কোরআনুল কারীমের সাথে বান্দার সম্পৃক্ততার প্রয়োজন হচ্ছে, পথের দিশা যদি কেউ পেতে চায়, কোরআন ছাড়া মানুষের পথের দিশা পাওয়ার আর কোনো পরিপূর্ণ উপায়, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29টা সূরা, ওই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন, যেইগুলা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়েছেন। আর বান্দাদেরকে জিজ্ঞাসা করতে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করেছেন, বলো তো বান্দা এটার অর্থ কি? কিয়ামত পর্যন্ত মুফাসসিররা যারা কোরআনের পণ্ডিত ছিলেন, কোরআনকে ব্যাখ্যা করেছেন, কোরআনের তাফসীর বলেছেন, তারা একটাই উত্তর দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদি, আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এর অর্থ আর কেউ বলতে পারে না। কিন্তু অবাক হয়ে দেখবেন আপনি, কোরআনের 29টা সূরার মধ্যে 26টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে অক্ষরমালা ব্যবহার করেছেন আশ্চর্যজনকভাবে, তারপরে রব্বুল আলামিন কোরআনের পরিচয় তুলে ধরেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। আপনি অবাক হয়ে দেখবেন আল্লাহ যেখানে এরকম অক্ষর দিয়েছেন, পরবর্তীতে রব্বুল আলামিন কোরআনের পরিচয় তুলে ধরেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ বান্দাকে অক্ষম করে দিলেন, তুই আলিফ লাম মিম জানিস না, ইয়াসিন জানিস না, হামিম জানিস না, তাহা তুই জানিস না, কিন্তু আমি রব্বুল আলামিন বললাম, বান্দা থাম থাম, তোর জ্ঞান যেখানে শেষ, আমি আল্লাহ এরপরে তোর জন্য পরিচয় দিলাম। কোরআনুল কারীম হচ্ছে তোর জন্য পথ দেখাবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ একই রকম ভাবে বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার হাবিব, আপনার জন্য যে কিতাব দেওয়া হলো অন্য কোনো কারণ নাই। এই মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল, এই মানুষগুলা জাহালাতের সর্বশেষে পৌঁছায় গেছিল। জাহালত মানে কি? অন্ধকার। মানুষ কেমনে অন্ধকারে পৌঁছালো? আরবের বুকে তো আলো ছিল, যদিও কারেন্ট ছিল না, কিন্তু রাত্রিবেলা তো তারা বাতি জ্বালাতো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, ওই মানুষগুলো এমন ধরনের নারীদের সাথে নির্যাতন করত, ছোট শিশুদের সাথে, কিয়ামত পর্যন্ত কেউ আর এত দূর করতে পারবে না। ওই মানুষগুলা ডাকাত স্বভাবের ছিল, ওই মানুষগুলা আল্লাহর সাথে অন্যকে শরীক করত, ওই মানুষগুলা টোটা ফাটা বিষয় নিয়ে যুদ্ধ লাগায় দিত। আর ওই মানুষগুলার নেচার ছিল নারীদেরকে অসম্মান করা আর মূর্তি পূজার জন্য তারা পাগল ছিল। এই যে রোগগুলা ছিল, কেউ তাদেরকে মুক্তির বার্তা নিয়ে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই মানুষগুলোকে অন্ধকার থেকে আমি আল্লাহ মাত্র 23 বছরে এমন আলোতে আনলাম, যেই মানুষগুলোকে আমি রব বলছি জাহেল, সেই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আল্লাহর প্রতি খুশি। আল্লাহ বলছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত সমাজের অন্ধকার, ব্যক্তিগত অন্ধকার, জাহালত, নারীর প্রতি অমর্যাদা, যত ধরনের বিশৃঙ্খলা, দুর্নীতি, এইগুলো যদি দূর করতে চাও, আমি আল্লাহ জানাই রাখলাম, কোরআনের সাথে সম্পৃক্ত না হলে পথ খুঁজতে থাকবে, কিয়ামত পর্যন্ত পথের দিশা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, কেউ যদি পথের দিশা পেতে চায় তাহলে কোরআনের কোনো বিকল্প নাই। আল্লাহ অন্য আয়াতে বলছেন, চলেন সামনে আগাই। আল্লাহ সূরা মায়েদা 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, তোমার সামনে অনেক রাস্তা থাকবে, কিন্তু আল্লাহ বলছেন যারা কোরআনকে পছন্দ করে নেবে, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। এই পথটাকে যেই ব্যক্তি বেছে নেবে, রব তার জন্য হেদায়েত বের করে দিবেন। ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই মানুষগুলো অন্ধকারে থাকবে, কিন্তু আমি আল্লাহ আলোর দিকে তাদেরকে নিব। আর বান্দা যেন জেনে রাখে, এই আলোটা সেই আলো নয়, একবার এই আলোতে যারা
বান্দার অন্তরটা থই থই করে উঠবে। ওই বান্দাটার জন্য আমি রব্বুল আমিন কবরে যাবে, দুনিয়ার মানুষ দেখবে তারে তো বাঁশ দিয়ে কার্পেট দিয়া তারে আমি ঢাকায় দিয়ে আসলাম, আহারে ভিতরে কোনো আলো নাই। কিন্তু আল্লাহ বলছেন যে একবার এই কোরআনের সাথে সম্পৃক্ত হবে, কবরে নামতে দেরি, প্রশ্ন উত্তর তো তার জন্য রেডি। এরপরে রব্বুল আমিন জান্নাত থেকে তার জন্য একটা দরজা খুলে দিবেন। কিয়ামত পর্যন্ত ওই বান্দাকে এমন ঘুম পাড়ায় দিবেন, ওই বান্দা কিয়ামতের দিনে উঠার পরে ডিস্টার্ব ফিল করবে, কেন আমারে উঠানো হলো। আল্লাহ বলছেন ওই আলোর পথ, ওই জীবনের সম্পৃক্ততা, ওই শান্তির রাস্তা তুমি যেখানে খোঁজো না কেন কোথাও পাবা না। তোমার শান্তির রাস্তা পেতে চাইলে কোরআনের সাথে তোমাকে সম্পৃক্ত হওয়া লাগবে। বলি তো ঠিক, কিন্তু যখন সময় আসবে তখন এক কাপ চা আর এক বিড়ি দিয়ে ইমান বিক্রি, এইটাও ঠিক। বাবা, সব দিকে দেখি ঠিক। তাহলে ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মূলত বুঝাতে চান, বান্দা তোমার জন্যই কোরআন দিলাম, এই কোরআনের সাথে তোমার জন্যই সম্পৃক্ত হতে হবে। তাহলে আমরা বিশ্বাস করি রব্বুল আলামিনের কাছে যদি আমরা আলো পেতে চাই, কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত না হলে আমাদের কোনো উপায় নাই, ঠিক না? এটা গেল এক নম্বরে। চলেন সামনে আগাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা এটা তো গেল তোমার এক নম্বর, কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় তোমার জীবনে আছে। আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি তার জীবনের উদ্দেশ্য জানতে চায় যে আমার জীবনের উদ্দেশ্যটা কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনের উদ্দেশ্য জানতে চাইলে কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত না হলে সে জীবনের উদ্দেশ্য বুঝতে পারবে না। দেখবেন দুনিয়ার বুকে, দুনিয়া এখন হচ্ছে প্রতিযোগিতার দুনিয়া। আপনাকে সব জায়গায় প্রতিযোগিতার মধ্যে লাগাইছে, কে কার থেকে বেশি প্রতিযোগী হয়ে উঠতে পারে। কিন্তু ইসলামের কনসেপ্টই তো এইটা না। ইসলামের কনসেপ্ট হচ্ছে সহযোগিতা, আর আপনারে তারা লাগাইছে প্রতিযোগিতার মধ্যে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জানায়াত কিন্তু ভিন্নভাবে আমরা জানি। দেখেন তো কি বলতেছেন আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আগে আল্লাহ জীবনের কথা বলেন নাই। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, যিনি তোমাদের মৃত্যু দিলেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। অনেক কারণ থাকতে পারে, কিন্তু তার অন্যতম একটা কারণ, মূসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? আল্লাহ বললেন মূসা আপনি যান, যাওয়ার পরে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যান, কুলু কওলান লাইয়িনা, তবে যাওয়ার পরে যেন গরম গরম কথা বলবেন না, নরম করে কথা বলেন, আশা করা যায় কাজ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন। কেন আসছো? এক আল্লাহর দিকে ডাকতে আসছে। আল্লাহ কি করে? জীবন দেয় আল্লাহ, মরণ দেয় আল্লাহ। বলে ওই কাজ তো আমিও পারি। তাই নাকি? কেমনে আপনি পারেন? বলে বসো, এখনই দেখাচ্ছি। বলছে এই আমার যে কাস্টডি আছে আদালতে, বিচার হওয়ার পরে জেলে আছে, এরকম কোন লোক আছে নাকি যেই লোকটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি? বলে হ্যাঁ আছে। নিয়ে আসো, আর আমার সামনে নিয়ে আসো। এই তোমার মৃত্যুদণ্ড কবে? কয় আজকে আমার মৃত্যুদণ্ড, রাত্রেবেলা নাকি কার্যকর করা হবে। বলে আনা রব্বুকুমুল আলা, যা বেটা তোর জীবন দিয়ে দিলাম, তুই চলে যা। ওই লোক তো লাফাতে লাফাতে চলে গেছে, আহা আমারে জীবন দিয়ে দিছে। মূসা দেখছো তো এর মৃত্যুদণ্ড ছিল, জীবন দিলাম। মূসা আলাইহিস সালাম বলছেন দারুণ দেখাইছেন। এবার বলে এরকম কোন লোক আছে নাকি যেইটার এখন পর্যন্ত মৃত্যুদণ্ড হয় নাই কিন্তু গ্রেপ্তার আছে? বলছে এরকম অসংখ্য লোক ধরা আছে যেইগুলো এখনো মামলায় শুরু হয় নাই, আগে গণগ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, পরে মামলা দেওয়া যাবে। আবার ঠিক বলেন কেন? আমি তো বহু আগের কথা বলতেছি, আমি 5 আগস্টের আগে না। ধরে নিয়ে আসার পরে সংক্ষেপে বোঝানোর জন্য বলছি,
যাতে দিলের মধ্যে আপনার ঢোকে জানা কথা। তলোয়ার একটা নিয়ে কাল্লা নামায় দিছে। মূসা দেখো একটারে মুক্তি দিছে আর একটারে জীবন থেকে জীবনটা তার নিয়ে নিয়েছি, অথবা আমি জীবন দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি, তুমি আবার আমার কাছে কোন ইলার দাওয়াত নিয়ে আসছো? মূসা আলাইহিস সালাম ঠান্ডা মাথায় বলছেন, আপনি যা দেখালেন তাতে আমার মন 90% ক্লিয়ার, 10% আবার কিসে আটকালো? বলে ওই যে কেবল যে এটা আপনার সামনে আসলো, তলোয়ার দিয়ে এক কপে ধরের থেকে কাল্লা আলাদা করে দিলেন, সামনেই তো পড়ে আছে, কিচ্ছু করা লাগবে না, ওইটার ধর আর কাল্লাটা জোড়া দিয়ে আবার একটু আপনাকে রব বলে ডাকতে বলেন দেখি। বেশি বেশি কথা বলো, মুখে মুখে তর্ক, বেয়াদব কোথাকার। দেখবেন আল্লাহর আইন নিয়ে আল্লাহর বিষয়ে কথা বলার পরে যখন ইসলামপন্থীদের সাথে পারে না, তখন চোপার জোর দেখা আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনের উদ্দেশ্য জানা ভালো করে। ওই যে পিছনে যারা দাঁড়ায় আছেন গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খলাকাল মাউতা, তোমার রব আগে মৃত্যু দিলেন, ওই মৃত্যু থেকে তোমাকে জীবন দিলেন, ওই জীবনে তুমি যে আসলে, আল্লাহ বলছেন তোমার জীবনের উদ্দেশ্য কি বলো তো? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমার জীবনের 1 নম্বর উদ্দেশ্য দিলেন বান্দা এইটা চেক করা যে তোমাদের মধ্যে থেকে সর্বোত্তম ভাবে আল্লাহর ইবাদত কে করতে পারে। আইয়ুকুম আহসানু আমালা, গভীর মনোযোগ দেন, বারবার বলতেছি কেন? আমরা মনে করতেছি এইটা তো সহজ কথা, সহজ কথা নয়। আহসানু আমালা মানে কি? বান্দা আল্লাহর জন্য সর্বোত্তম প্রচেষ্টাকারী কে হয়? এই জায়গায় যদি আল্লাহ এইটুকু না বলে কেবলমাত্র একটা ভিন্ন কথা বলতেন, আইয়ুকুম আকমালু আমালা, তোমাদের মধ্যে কে আল্লাহর জন্য ইবাদত বন্দিতে পূর্ণতা দেয়, আমরা সবাই তখন ফেঁসে যেতাম। এখানে এমন কোন বাবাজি আছেন নাকি? হাত তুলে বলবেন হুজুর জীবনে এমন ভাবে 2টা রাকাত আমি নামাজ আদায় করেছি যেটাতে আমার 100% মনোযোগ ছিল, ডান বাম কিচ্ছু ছিল না, সবগুলা অর্থ আমার কনসেন্ট্রেশনে ছিল, এমন ভাবে আল্লাহর জন্য দাঁড়াইছিলাম, ওই 2 রাকাত নামাজ আল্লাহ কবুল না করে পারবেই না। বলতে পারবো এমন রোজা রাখছি, চোখের গুনাহ নাই, অন্তরের গুনাহ নাই, আমার গুনাহ খাতা বলতে কিচ্ছু নাই, পারফেক্ট থেকে পারফেক্ট, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তোমারে কবুল করাই লাগবে, এই রকম সলিড একটা রোজা আমি রাখছি। বলতে পারবো? কথা বলেন না যে পারবো। আপনারা তো দূরের কথা, উল্টা প্রশ্ন আপনারা আমাকে বলতে পারেন, সাইফুল্লাহ ভাই বড় বড় লেকচার তো মারতেছেন, আপনারা বক্তা মানুষ, আলেম মানুষ, আপনারা ভাব নিয়ে চলতেছেন, বিরাট ভালো মানুষ, তো আপনি বলেন দেখি 2 রাকাত নামাজ আপনার আছে কিনা? এরকম নাই, আমাদের নাই। কিন্তু আল্লাহ বলতেছেন তাহলে কেমনে আল্লাহর সামনে যায় দাঁড়াবো? 2 রাকাত নামাজ সারা জীবনে এরকম যে হলো না। আল্লাহ বলছেন ঘাবড়াস না বান্দা, আমি রব্বুল আমিন তোর জন্য নিয়ামত দিয়ে রেখেছি। কি নিয়ামত দিয়ে রেখেছি? আল্লাহ বলতেছেন বান্দা আমি রব্বুল আমিন তোর জন্য একদম পারফেক্টটুকু চাই নাই, আমি আল্লাহ দেখতে চেয়েছি যে আল্লাহ মৃত্যু দিল, যে আল্লাহ সেখান থেকে তোকে হায়াত দিল, ওই আল্লাহর জন্য তোর নিবেদন কতখানি। আইয়ুকুম আহসানু আমালা, তুই সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছিস কিনা? দুনিয়ার বুকে যাবতীয় সৃষ্টিকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। গভীর মনোযোগে দেখলে দেখবেন একদল সৃষ্টি আল্লাহর আছে মুকিব্বান আলা ওয়াজিহি, সব সময় মুখের ভরে দুনিয়ার বুকে চলাফেরা করে। কুমির আছে না? কুমির। টিকটিকি আছে না আমাদের বাড়ির কাছে? সাপ আছে না আমাদের? তারপরে কেঁচো আছে না? এগুলা কিসের ভরে চলে? মুখ আর বুকের ভরে চলে। এরা সব সময় দুনিয়ার বুকে সিজদার হালতে আছে। আল্লাহ বলছেন আরেকটা সৃষ্টি আছে দুনিয়াতে যেইগুলা দুনিয়ার বুকে সব সময় রুকুর হালতে থাকে। গরু, ছাগল, ভেড়া, উট যেইগুলা আছে ওরা মুখ মাঝে মাঝে উঁচু করে, কিন্তু মুখ উঁচু করা তাদের মূল কাজ নয়, আবার মাথা নিচু হয়ে যায়, সব সময় রুকুর হালতে তারা থাকে। তাহলে কেউ কেউ সিজদায় থাকে, কেউ কেউ সব সময় রুকুতে থাকে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে মানুষ, যেই মানুষগুলাকে রব্বুল আলামিন মাথা উঁচু করার যোগ্যতা দান করেছেন। ওই বান্দা মাথা উঁচু করে, মাথা উঁচু করে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে যখন
হাত বাঁধে। বান্দা বলে আল্লাহ আমার মাথা যদি উঁচু, আমি যদিও রুকুতে সার্বক্ষণিক নাই, সিজদায় সার্বক্ষণিক নাই, আমার মাথা উঁচু, কিন্তু যতই উঁচু হোক না কেন আল্লাহু আকবার কান বরাবর হাত তুললাম, আমার যত উঁচু হোক আমার রব তার থেকে উঁচু, এটা স্বীকার করে আমি দাঁড়ালাম। আল্লাহু আকবার। এরপরে বান্দা আল্লাহর জন্য সানা বলে, এরপরে বান্দা আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করে, আল্লাহু আকবার বলে বান্দা রুকুতে যায়। যখন বান্দা রুকুতে যায়, দুনিয়ার যাবতীয় রুকুকারী প্রাণীর মতো যখন সে মাথা হালায় ফেলে, রুকুতে যখন বান্দা গেছে তখন রুকুতে যে তাসবিহ পড়তেছে, আল্লাহ আমি যখন রুকুকারী তখন আমি তোমার প্রশংসা করি, সুবহানা রব্বিয়াল আযীম, আমার আল্লাহ এত পবিত্র, যার মতো বড়ত্ব আর কারো নাই, আজিম রব আর কেউ নাই। বান্দা রুকুর মধ্যে যখন গেছে আল্লাহর কাছে, সেখানেও সুবহানা রব্বিয়াল আযীম বলেছে, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়েছে। সামি আল্লাহু লিমান হামিদা বান্দার কথা নয়, আল্লাহ উত্তর দিচ্ছেন, ও বান্দা টোটা ফাটা তুই পড়েছিস, মনোযোগ রাখার চেষ্টা করছিলি, এদিক ওদিক দৌড়াইছে, তেলাওয়াত করছিলি, শুদ্ধ অশুদ্ধ সব মিলাই ছিল, তুই আল্লাহর জন্য নিবেদন করার চেষ্টা করছিস, সার্বক্ষণিক তোর মনোযোগ ছিল না, কিন্তু আমি আল্লাহ বললাম ওই আল্লাহু আকবার থেকে সুবহানা রব্বিয়াল আযীম পর্যন্ত তুই যাই বলিস না কেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শোনা কিছুই বাদ দেয় নাই, তার বান্দা যা যা প্রশংসা করছে সব আল্লাহ শুনছে। আল্লাহু আকবার। বান্দা রব্বানা লাকাল হামদ বলেছে, বলার পরে পরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে, 6 অঙ্গ তার মাটিতে লেগে গেছে। গরু ছাগল পৃথিবীর যত প্রাণী আছে তাদের 6 অঙ্গ লাগে না, তাদের 2 হাত লাগছে, নাক লাগছে, কপাল লাগছে, 2 হাঁটু লাগছে, 2 পায়ের মাথা লাগছে, সবগুলা লাগায় সিজদায় চলে গেছে বান্দা। এবার বান্দা বলতেছে সুবহানা রব্বিয়াল আ'লা, ও আমার আল্লাহ তারাই ছিলাম আল্লাহু আকবার বলে রুকুতে থাকতে সুবহানা রব্বিল আযীম বলছে, আমার মন ভরে নাই, এখন আমি সিজদায় নাকে খত দিয়ে গেছি, ওইখানে যাওয়ার পরে বলতেছি আমার থেকে নিচু যখন কেউ নাই, আমার যখন পশ্চাতে উঁচু, মুশরিকরা বলতো এ আবার কোন ধর্ম মুহাম্মদ নিয়ে আসলো যে মাথার থেকে পাছা তার উঁচু হয়ে যায়, এইটা সিজদা তো তারা বোঝে নাই। আল্লাহ বলতেছেন তোর মাথা সবচেয়ে নিচে, তোর পশ্চাতের উপরে, তখনও বান্দা তুই বলতেছিস সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার মাথা যখন নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। বান্দা যদি বুঝে বুঝে এটা বলে, সিজদাতে থাকা অবস্থাতে বান্দাকে রব্বুল আলামিন মাফ করে দেয়। আল্লাহ বলতেছেন আমি বান্দা দেখতে চাই জীবনের উদ্দেশ্যটা কি, তুই যদি কোরআন না পড়িস বুঝবি না, তোরে তো নানানজন নানান কাজে লাগাই দিছে, আমি তো মূলত তোরে লাগাইছি আইয়ুকুম আহসানু আমালা, তুই উত্তম করে আমার ইবাদত করতে পারিস কিনা। রোজা রাখি কিন্তু হক আদায় করতে পারি না, রোজা ছেড়ে দেই নাই, সালাত আদায় করি মনোযোগ থাকে না কিন্তু বাদ দিয়ে দেই নাই, আমি এইটার সাথে কন্টিনিউ লেগে আছি। আল্লাহ বলছেন আমি ওই লাগাটাই দেখতে চাই, উত্তম করে কে লাগে, এইটাই হচ্ছে তোর জীবনের উদ্দেশ্য। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন নবী জানায় রাখেন তার জন্য আরেকটা জীবনের উদ্দেশ্য আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, তোকে এমনি এমনি সৃষ্টি করা হয় নাই, যত জাত আছে তার মধ্যে তুমি শ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কওম আসছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কেন? আল্লাহ বলছেন জীবনের উদ্দেশ্য বোঝো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমার দায়িত্ব তো এইটা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তুমি সৎ কাজে আদেশ করবে আর মানুষকে অন্যায় থেকে ফিরাবা। যার মধ্যে সৎ কাজের আদেশ আছে আর অন্যায় থেকে ফিরানো আছে, ওই মানুষের জীবনের সার্থকতা আছে। কিন্তু একটু বুকে হাত দিয়া যারা এই যে আবেগ নিয়ে মাঠের মধ্যে গরমের মধ্যে বসে কোরআন শুনতেছেন, বলেন তো আমাদের সমাজে কি সৎ কাজের আদেশ আর অন্যায়ের ফিরানিটা চলমান আছে? কিছু সৎ কাজ থাকলেও অন্যায় থেকে কেউ ফিরায় না, উল্টা বলে বাবা ঝামেলা বাড়ানির দরকার নাই, ঠিক না? ওই খাবুলা তো মাহালুকা আছে না ভাই, তার মানে কি সে জীবনের উদ্দেশ্যটা এখনো বোঝে নাই। ছোট্ট একটা উদাহরণ দিব,
সারা জীবন মাথার মধ্যে এটা ঢুকাই নিয়ে রাখবেন, সৎ কাজের আদেশ সাথে যদি অন্যায় থেকে ফিরানো না থাকে সমাজ কি হতে পারে। আমি বহুবার বলেছি, আরো একবার আপনাদের কাছে বলি, একটা মসজিদ, রাস্তার থেকে মসজিদটা একটু উঁচু, 3টা ধাপ দিয়ে মসজিদে ওঠা লাগে। এরকম অনেক মসজিদ আছে না ভাই? মসজিদের সিঁড়ি আছে, আছে না? ফজরের নামাজের সময় ইমাম সাহেব আসছে, আসার পরে দেখে হায় আল্লাহ, মসজিদের সবচেয়ে উপরের ধাপ যেটা, ওই ধাপের মধ্যে একটা বড় কুত্তা মইরে শুয়ে আছে। চিন্তা করছে নাউজুবিল্লাহ, কুত্তা মরার আর জায়গা পেল না, হুজুর জুতা নিচে রাখে দ্বিতীয় ধাপের থেকে প্রথম ধাপে না উঠে লাফ দিয়ে ভিতরে গেছে। আস্তাগফিরুল্লাহ বলে যে কয়টা মুসল্লি আসছে সবাই বলছে আস্তাগফিরুল্লাহ, কুত্তা মরার জায়গা পেল না, সবাই ভিতরে গেছে। ফজরের পরে হুজুর বলছে বাবারা নামাজ পড়ে শর্ট করে চলে যায় না, দেখছেন তো কি ঘটনাটা ঘটছে, কুত্তা মরার জায়গা পায় নাই, মরছে তো মরছে ওই সিঁড়ির উপরে। ফজরের পরে দোয়া হবে, কুত্তা সরানোর জন্য বসবেন সবাই। হুজুর দোয়া করছে ফজরের পর, রব্বুল আলামিন তোমার মুসল্লিরা মসজিদে আসছিল, কুত্তা মরার জায়গা পায়নি, 3 নম্বর সিঁড়িতে মরছে, আল্লাহ রব্বুল আমিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ কুত্তা তুমি সরায়া দাও। এই দোয়া করে ফজরের নামাজ লোকজন লাফ দিয়ে দিয়ে পাড়া দিয়ে চলে গেছে। ওই দিন ছিল কঠিন সূর্যের দিন, বাপরে গরম। জোহর হতে হতে সূর্যের আলো লাইগা একদম কুত্তার পেট ফুলে একটা মাত্র লিক হয়ে গ্যাস বাড়াইছে। জোহরের সময় যারা আসছে তারা তো গন্ধে অবস্থা খারাপ, নাক ধরে বলছে আস্তাগফিরুল্লাহ, কুত্তা লাফ দিয়ে দিয়ে ভিতরে গেছে। যে কয়জনই যাওয়ার পর ইমাম সাহেব বললো হায় হায়, ফজরে তো এত বড় দোয়া হলো, কাজ হয় নাই, নিশ্চয়ই তবারক দেয় নাই জন্য মনে হয় কাজ হয় নাই। লোকজনকে বলছে অবস্থা খারাপ, এই অবস্থা চলতে থাকলে আসরে তো মসজিদে ঢোকা কঠিন, অতএব আসরের ওয়াক্তে দোয়া হবে তবারক দিয়ে কুত্তা সরানো। বুঝে থাকলে বলেন, এখন যদি কুত্তার জন্য দোয়া করে হুজুর আর কান্নাকাটি করে আল্লাহ, এতগুলা মুসল্লি মিলে হাত তুলেছে, রব্বুল আমিন তুমি দয়া করে কুত্তা সরাও, একদিন পার হওয়া লাগবে না, কুত্তা তো সরবেই না, উল্টা আরো মসজিদের ভিতরে মুসল্লি ঢুকতে পারবে না, ঠিক না? কেন এই উদাহরণ দিলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। নবী জানালেন তোমার হাতের যদি পাওয়ার থাকে, খারাপ কিছু দেখলে তুমি আগে পাওয়ার দেখাবা, সেইটা না পারলে তুমি মুখ দিয়ে বলবা, সেইটা না পারলে তুমি অন্তর দিয়ে ঘৃণা করবা। আপনি প্রথমটাও বাদ, দ্বিতীয়টাও বাদ, আপনি নবীর হাদিস সিরিয়াল উল্টাইছেন, উল্টাই আপনি আস্তাগফিরুল্লাহ কুত্তা খারাপ, আস্তাগফিরুল্লাহ গন্ধ। আপনি যদি আস্তাগফিরুল্লাহ গন্ধ বলেন তাহলে মসজিদের মধ্যে ঢোকায় আপনার কঠিন হবে। এই জন্য তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় যেখানে হবে মুসলমান সেখানে পাওয়ার ক্রিয়েট করবে, যদি পাওয়ার না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করবে। সমাজ থেকে যদি অন্যায়ের প্রতিবাদকারী চলে যায় আর সমাজ থেকে যদি অন্যায়ের বলার লোক যদি কমে যায় তাহলে ওই সমাজটা এমন দুর্গন্ধের হবে, মসজিদে ঢোকা যেরকম কঠিন ওই সমাজে বসবাস করাও কঠিন হবে, ঠিক না? অমুকের বাচ্চাটা গাঁজা খায় আপনি জানেন, কিন্তু উনি বলে না, কারণ কি? উনি বহু আগে গাঁজা খাওয়া বাদ দিছে, উনি এখন ফেন্সি খায়, ঠিক কিনা? এই জন্য ওই লিডাররা আর কথা বলতে পারে না। এই জন্য আপনাকে চয়েস করতে হবে ইসলামের পক্ষে কে, আল্লাহর পক্ষে কে, সৎ কাজের আদেশ দিতে ভয় পায় না কে, অন্যায় থেকে জীবন বাজি রাখে ফিরায় কে, আগামীর বাংলাদেশে আমার লিডার হবে সে, ঠিক না? আমি কি কোনো দলের পক্ষে বলছি ভাই? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন অন্তর থেকে তোমার ঘৃণা করা এবং সৎ কাজের আদেশ এবং অন্যায় থেকে ফিরানো, এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে তখনই বুঝ দিবেন যখন বান্দা নিজেকে কোরআনের সাথে সম্পৃক্ত করবে। তাহলে
দুনিয়ার বুকে আমাদেরকে জীবনের উদ্দেশ্য জানাই হচ্ছে কোরআন, ঠিক না? তাহলে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন কয়টা? ভুলে গেছেন কয়টা? বলছি কয়টা? বাকি আছে কয়টা? চলবে চলবে চলেন। 3 নম্বরে, দুনিয়ার মানুষ যদি কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত না হয়, রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষের জীবনে একটা সত্যতার অনুভব আছে, একটা সততার অনুভব আছে। কোরআন ছাড়া আপনাকে কেউ কখনো সততার অনুভব দিতে পারবে না। আপনি যতই ফিলিংস নিয়ে ঘোরেন না কেন, আপনি যদি কোরআনের বিধানের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বস্ত না হন, তাহলে কোরআন ছাড়া কেউ আপনাকে হৃদয়ের মধ্যে সততার অনুভব দিতে পারবে না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহ রাব্বুল আমিনের গায়বে বিশ্বাস করে। গায়বে বিশ্বাস মানে কি? যেইটা আমার মাথায় ধরে ওইটাও মানি, যেইটা আমার মাথায় ধরে না ওইটাও মানি। ওর নাম হচ্ছে ঈমান, ঠিক না? আর কতগুলা লোক আছে দেখবেন ইসলামের বিধিবিধান নিয়ে যুক্তি তর্ক করে, আল্লাহর বিধান তাদের পছন্দ হয় না। নামাজের ইসলাম মানে, রোজার ইসলাম মানে, মাঝে মাঝে প্রয়োজন পড়লে হজের ইসলাম মানতেও রাজি আছে, সুযোগ সন্ধানী যাকাত দাতাও তো হয়। কিন্তু যদি বলা হয় আল্লাহ তো কেবল এইটুকুই দেয় নাই, আল্লাহর দেওয়া দণ্ডবিধিও তো আছে, আল্লাহর দেওয়া তো আল্লাহর পক্ষ থেকে দুনিয়া চালানোর নীতিমালাও তো দেওয়া আছে, এই কথা বললে ওই লোকেরা সাথে সাথে দল আর পার্টি খোঁজে। আছে কি না? প্রিয় ভাইরা, অনুভব করেন ভালো করে। 2টা উদাহরণ দেব আপনাদের জন্য। হৃদয় থেকে কল্পনা করেন সত্যতার অনুভবটা ইসলামের বিধান দিয়ে কেমনে হয়। একটা লোক, ধরেন কথার কথা বলতেছি, কোনো একটা মেয়ে একটা গ্রুপের দ্বারা, একটা ছেলেদের দ্বারা সবচেয়ে নিকৃষ্ট অভিজ্ঞতা তার জীবনে পেয়ে গেছে, তার প্রতি সবচেয়ে বেশি দুনিয়ার সেরা জুলুমটা তার প্রতি হয়ে গেছে, ধরেন বলছি। এখন এইটা যখন হয়েছে, হওয়ার পরে সেই বোনটা উদ্ধার হয়েছে, হওয়ার পরে বাড়িতে নিয়ে আসছে। এখন তার একটা ভাই আছে, তার একটা ভাই সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রমাণ পাওয়া গেছে যে এই মহিলাটার সাথে এই 3 জন লোক এই কাজটা করছে। এখন সে যদি ভাইয়ের মতো ভাই হয় আর তাদেরকে যদি চিনে ফেলে আর দেখে প্রশাসন অ্যাক্টিভ না, তাহলে সে এরকম নিয়ত যদি করে, বাড়ির মধ্যে যেই নারিকেল কাটা, তালের ঢিঙ্গা কাটা অথবা বড় একটা কোবদা আছে ওইটা হাতে নিয়ে বলছে সামনে, এখন ওইটারে যদি পাই আমার যা হয় হবে, পরে দেখা যাবে। আরে আমার বোনের সাথে যে খারাপ আচরণ করছে তার কল্লার থেকে ধর আলাদা করব আগে, তারপরে আমি দুনিয়ায় আছি কি না আছি। এরকম কথা যদি বলে, এরকম যদি ইমেজে যায়, তাহলে ওই ছেলেটা যদি এই কাজ করে, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। তার ভাষায় আমার বোনের সাথে এরকম অন্যায় হয়েছে, আমি এটা সহ্য করব না, অতএব সে দৌড়ায় চলে যাচ্ছে, তাকে শেষ করে ফেলবে দুনিয়ার থেকে। দুনিয়ার বুকে আপনার বিবেকে যদি এইটাকে যৌক্তিক বলে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন বান্দার জন্য আইন দিলেন সকলের বোনের তো ভাই থাকবে না, সব সমাজে সব পুরুষের তো এরকম সাধ্য হবে না, ভিকটিমকে এরকম আচরণ করবে সেটাও তো পারবে না। ওটার লিগ্যালিটি কি? আল্লাহ বলছেন কেউ যদি এরকম অন্যায় করে, আল্লাহর দেওয়া দণ্ডবিধি অনুযায়ী বিবাহিত অবিবাহিত আলাদা হিসাব থাকবে, তবে রজম করে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার থেকে তুলে দিতে হবে। এই কথা বললে ইসলামের আইন অপছন্দ হয়ে যায়, আর আগেরটা বললে আবেগ তাকে বিবেক জাগাইছে বলে তারা সমর্থন দেয়। এই শ্রেণীর লোক আমাদের দেশেও বিদ্যমান, সব মানতে রাজি, আল্লাহ শরীয়তের কথা বললে তাদের গায়ে চুলকানি ওঠে। আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
করে বুঝে নাও, আল্লাহ রাব্বুল আমিনের কোরআন ইউমিনুনা বিল গায়ব মানে কি? তোমার কোনো ধানাই পানাই বিশ্বাসের সুযোগ নাই। কোরআন মানা মানে কোরআনে পূর্ণ মানা, ঠিক কি না? আন্দাজে ঠিক বলেন না? আমি একটা কালেমা বলবো, দেখি আপনাদের কার কার মুখস্থ আছে। যাদের মুখস্থ আছে আমার সাথে পড়বেন, যাদের নাই পড়ার দরকার নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মুখস্থ আছে? তারপরে কি? তারপরে আরেকবার বলি, আমি বলি প্রথমে আপনারা, এরপরে বলবেন আমানতু বিল্লাহি। তারপরে তারপরে ভালো করে বোঝেন কি বলছেন আল্লাহর কাছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আশহাদু আল্লা ইলাহা মানে আমি আল্লাহ রাব্বুল আমিনের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, আই উইটনেস। কিন্তু আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দেওয়া নয়। আমানতু বিল্লাহ মানে আমি মেনে নিলাম আল্লাহকে। সাক্ষ্য দেওয়া এক জিনিস আর মেনে নেওয়া ভিন্ন জিনিস, ঠিক না? কি মানছেন আপনি? আপনি মানছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখতে পান না? দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করে মেনে নিছি আল্লাহ তোমার ফেরেশতা আছে। তারপরে মেনে নিছেন কি ওয়া কুতুবিহি, আল্লাহ আসমান থেকে ঐশী গ্রন্থ হিসাবে যত নবীর প্রতি যা কিতাব আসছে সবগুলাকে আমি মেনে নিলাম। এইটা মেনে নাই যে তার নাম হচ্ছে মুমিন, তার নাম মুসলমান। আমার দিকে তাকান, আমার হাতে কোরআন মজিদ আছে। একজন লোক বলছে, হুজুর আমি পড়তে পড়তে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা, কোরআনের 15 পারা, এর আগ পর্যন্ত মোটামুটি আমার সব বোঝা শেষ। আমার এই বিষয়ের কোনো মন্তব্য নাই, বাকি 15 পারা এখনো ক্লিয়ার করতে পারি নাই। ওইটার কি আছে পরে দেখা যাবে, তবে 15 পারা আমার ক্লিয়ার। তাহলে কেউ যদি 15 পারা পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে সে হচ্ছে 50% মুসলমান, ঠিক কিনা? কত পার্সেন্ট? 15 পারা যে মানছে। আচ্ছা বাদ দিলাম, আরেকজন পুরা কোরআন পড়ছে কিন্তু কেবলমাত্র তার একটু মন্তব্য আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সব বুঝা ক্লিয়ার, কিন্তু এই জায়গায় কতগুলা কথা আছে। শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা আবার দেয় খান্নাস, খান্নাস তো বুঝলাম না। সুদুরিন নাস, বুক তো আমার এই জায়গায়, এর ভিতরে আবার কেমনে? হুজুর সব ক্লিয়ার, খালি শেষের সূরাটার ব্যাপারে একটু কথা আছে। কোরআনের 99% 99 তার মানা হয়ে গেছে, অল্প একটু বাকি। তাহলে কত পার্সেন্ট মুসলমান? 99। 99 না? কত পার্সেন্ট? 0% মুসলমান। কোরআনের বিধানের ব্যাপারে যদি কোনো মন্তব্য করে, একটা অক্ষর নিয়েও যদি তার আপত্তি থাকে, সে আর কোনো মুসলমানের তালিকায় নাই, তার মার্ক হচ্ছে তখন 0, ঠিক না? তাহলে আপনি নামাজ মানলেন, রোজা মানলেন, আপনি হজ মানলেন, কিন্তু আপনি এমন এমন জায়গায় গেছেন যেই জায়গায় আপনার আর ইসলাম মানা লাগে না। ছেলের বিয়ে দিচ্ছে, বিয়েতে ইজাব আছে, কবুল আছে, কিন্তু সাথে সাথে হালকা পাতলা একটু যৌতুকও আছে। আছে না? মেয়ের পক্ষের লোকজন বলছে চাচা কিছু লাগবে কিনা, হজ করে আসছে উনি, উনার সাথে এগুলা কথার আলাপ আছে নাকি? জামাইদের সাথে কথা বলো। জামাইরা বলছে খবরদার খবরদার, আল্লাহ আমার শ্বশুরদেরকে যা দিছে কিচ্ছু লাগবে না, কোনো চাহিদা নাই। তবে বেটিক বিয়ে দেওয়ার পরে তো ঢাকায় পাঠাবেন, ওইখানে যদি আপনারা বড় একটা টিভি দেন আপনার বেটি দেখবে। বড় যদি একটা ফ্রিজ দেন, আমাদের লাগবে নাকি ছোট ছোট মাছ টাছ দেশি পাঠালে আপনার বেটি থুয়ে খাবে। আর যদি একটা R15 দেন, কোন জায়গাত কনে চলবে নি, মুসিবতে পড়বে নি, তার থেকে বেটা ক্লিয়ার পিছনে আপনার বেটি ঘুরবে নি। এগুলো আপনাদের জন্যই দরকার। ওরা বলছে বুঝে ফেলছে, আসলে আপনাদের কোনো চাহিদাই নাই। আছে কিনা? এরকম করে নামাজি সাহেব, রোজাওয়ালা সাহেব, হজওয়ালা সাহেব এইরকম করে যৌতুক খায়। উনিও আবার বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কত পার্সেন্ট?
কথা বলেন। ভালো করে বোঝেন, এই জন্য ধান্দাবাজে ভরে গেছে। বিয়ের আগের ইসলাম আর পরের ইসলামে মিল নাই। দেখবেন সুন্দর করে ইজাব আর কবুল আছে, সুন্দর করে বিয়ের মধ্যে মোহরানা আছে, কিন্তু বিয়ের 7 দিন আগের থেকে হিন্দুয়ানি বিভিন্ন কার্য করাবো আছে। মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, গোসল রাত্রি, এরপরে এলাকার এইগুলা দুর্বল মাইক না, ফাটাফাটি মাইক নিয়ে আসে, দরজার 2 পাশে দিয়া আসেনে। এই ঢিষ্টি ঢিষ্টি শুনে একজন লোক আসছে, এসে বলছে, এই মুরব্বী, এই আপনি হাজি সাহেব মানুষ, আপনার বাড়িতে ঢিষ্টি ঢিষ্টি কি ব্যাপার? বলছে, থাম থাম, তোরও বেটি আছে। আমি কি করতে চাইছি নাকি? নাতি নাত করে একটু করে, এখনকার সমাজে একটু করাই লাগে, না করলে ইজ্জত থাকে না। একটা দিন ধৈর্য ধর, চল আসরের নামাজটা পড়ে আসি। হাজি সাহেবের বাড়িতেও নাচ গান, বেহায়াপনা, বেলাল্লাপনা, এরকম ঘটনা পাবনায় নাই। আপনি যে বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কত পারছেন? বুঝে বলেন কিন্তু কত? ওয়াজ করতে শুরু করলেই ওয়াজ সারা রাত চলবে, কিন্তু আমি আপনার কাছে বলতে চাই, এইটা জীবনের আপনার আমার জন্য বড় বেশি সমস্যা ভাই। এর থেকে আমাদেরকে বাঁচার উপায় বের করা লাগবে। বাঁচা লাগবে কি না? আপনারা যদি বলেন তাহলে আমি একটা বুদ্ধি বের করছি, বহু গবেষণা করে আপনাদেরকে আজকে বলে দিয়ে যেতে চাই। ভালো করে বুঝে বলেন। ওই যে পেছনে যারা আছে বলবো, ফিরি ফিরি চলবে না। মাহফিল আল্লাহ যা হাদিয়া দিব ওটা বাদ। আপনারা যাওয়ার সময় প্রত্যেকে মোসাবা করে 100 টাকা করে দিলে গায়ে বুদ্ধি বলবো। বলে হুজুর সব তো ওই চটপটি খায় ফুরাই ফেলাইছি, এখন টাকা নাই। টাকা না থাকলে পাশের জনার থেকে হাওলাত নেওয়া লাগবে, তাও যাওয়ার সময় দেওয়া লাগবে। বুদ্ধি যদি পছন্দ হয়, রাজি? বুঝে বলেন রাজি? এখন থেকে আমরা কালেমাটা একটু বুদ্ধি করে ঘুরায় নিব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা এখন থেকে বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে ফেরেশতা সাহেব আপনার লোক খবর কি? বলছে আগেই কই আসছিলাম আমি, যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বুঝে থাকলে বলেন, এই বুদ্ধি দিয়ে হুজুরকে কি 100 টাকা দেওয়া যাবে? আর এই বুদ্ধি দিয়ে কি কবরে পার পাওয়া যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে নাও, ভালো করে মাথার মধ্যে ঢুকায় নাও। জীবনে যদি সত্যতার অনুভব পেতে চাও আর সততার অনুভব পেতে চাও, ধানায় পানাই করা মুসলমান হওয়া চলবে না। আমার মাথায় ধরলেও মানি, আমার মাথায় না ধরলেও মানি। আমার আল্লাহ যা বলেছেন, আমার রসুল যা বলেছেন, ওর উপরে আমার কোনো বক্তব্য নাই, মন্তব্য নাই। আল্লাহ বলছেন 1 নম্বরে গুনাহগুনওয়ালা হবে, 2 নম্বরে ইউকিমুনাস সালাহ, ওই ব্যক্তির কাছে সালাত সবার আগে প্রায়োরিটি পাবে। দুনিয়া একদিক, তার সালাত একদিক, আর 3 নম্বর তার গুণ হবে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আমিন তাকে যে রিজিক দিয়েছেন, মিম্মা রাযাকনাহুম, তার রিজিক নয়, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, ইউনফিকুন, সেখান থেকে যে খরচকারী হবে। এই 3 গুণ যদি একবার বান্দার মধ্যে ঢুকে যায়, আল্লাহর সাথে তার সম্পর্ক এমন হয়ে যাবে, দুনিয়ার বুকে সে একটা আনন্দের জিন্দেগি আর সততার অনুভব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই এগুলার ঘোরাফেরা করেন না, যা আছে তাই বাস। আমার বিরাট প্রবলেম হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের সাথে সম্পৃক্ততার 3 নম্বর কারণ হচ্ছে জীবনের সত্যতা এবং সততার অনুভব। আপনি বুকে হাত দিয়ে দেখেন, অধিকাংশ মুসলমান তরুণ যুবক, ভাল লাগতেছে না,
কেন ভাল লাগে না? কয় তা জানলে আবার তো বলি নাকি। ওর কেন ভালো লাগে না তাও জানে না, ঠিক কিনা? মুরব্বী বাবা রিটায়ার্ড করছে, ছেলে পেলে বিয়ে দিয়ে দিছে, মোটামুটি অবস্থা ভালো, প্রতিদিন মিনিমাম 5-7 খিলি পান খায়, খিলালো মারে। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আপনি এতক্ষণ কুতলেন কে? এই যে কোঁথা, যেটা ওই কোঁথাটার মানে হচ্ছে উনি আলহামদুলিল্লাহ বলার আগেও পূর্ণ তৃপ্তি অন্তরে পায় না। আল্লাহ বলছেন এই তৃপ্তি পাও না, তার 3টা কারণ। আল্লাহর সব বিধান মেনে নেও নাই, সালাতের ব্যাপারে তোমার এখনো গাফলতি রয়ে গেছে, আর সম্পদ তুমি তোমারটা কামাই মনে করছো, আল্লাহর জন্য তুমি খরচ করতে পারো না। হার কিপটা কৃপণ, অথবা যা দেওয়া লাগবে ততটুকু দেয় না, ঠিক না? আজকে জুম্মার নামাজ পড়ছে ঠিক তো, জোরে বলছে একবারে সবগুলো কিলা লাগাবে একবারে। কৌটা সামনে গেছে, কারেন্টের বেগে চলে গেছে, কৌটা শট 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 শট। মসজিদের মুসল্লি হচ্ছে ওনার 400 জন, আদায় কত? 356। কিরে এই অবস্থা কেন? আল্লাহর ঘরে আসার পরে 20 টাকা দিতে পারে না, কয় আমি স্টুডেন্ট, আমি ছাত্র, আমি ভ্যান চালক। অথচ চায়ের দোকানে বসে একটা বিস্কুট আর একটা চা খায় 15 টাকা শেষ। স্টুডেন্ট হওয়ার পরেও প্রত্যেক মাসে মাসে মোবাইলে টাকা ফুরায়, স্ত্রী ছাড়া জামা পরে না, একটা জামা আয়রন করতে গেলে 8 টাকা লেগে যায়, একটা বিড়ি খাইলে অন্তত পক্ষে 14-15 টাকা লাগে, ঠিক কিনা? কারা কারা খান একটু হাতে পারেন? ঠিক যে জোরে বলছে, চিন্তা করতে হুজুর আবার দাম জানলো কেমনে? আমি আন্দাজে বলছি 14-15, আপনি বলছেন 18, কে জানে আমি শুনছি। ওরে সালু। কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার পরে 10টা টাকা বের হয় না। আজকে যারা যারা কৌটা সামনে দিয়ে চলে গেছে, কিন্তু স্টুডেন্টের অজুহাত দিয়া, এলাকার অজুহাত দিয়া, আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব, আমি কমিটির লোক, আমি অবসরপ্রাপ্ত, এই জন্য মসজিদে যারা যারা আজকে টাকা দেন নাই তারা তারা হাত তোলেন। আপনারা মসজিদে টাকা দেন নাই, কৌটা সামনে চলে গেছে, টাকা বাদ দিয়ে বার করছেন না? আল্লাহ আপনাদেরকে রহম করুক। এরকম পাক্কা ইমানদার আল্লাহ। হাত নামা ভাই, এতক্ষণ তুলিস না, লোকজন কাল্লা তুলে ব্যাখ্যা করে দেখবে কেডাইডা। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বললাম এই 3টা বিষয় ভালো করে মনে রাখবেন। আপনার সামনে যদি দানের কোনো সুযোগ আসে তাহলে মিস করা যাবে না। ইমাম সাহেব বলে দেয় সামনে দিয়ে এখন মসজিদের দান বাক্স যাবে, ইমাম সাহেব 10 টাকা আগে দেয় না। ইমাম যদি না দিয়ে শুরু করে তাহলে কেমনে ওইখানে মসজিদের মধ্যে বরকত হবে? ইমাম মুয়াজ্জিন চিন্তা করছে আমরা বেতনভুক্ত, দান করবি মুসল্লিরা, আমাদের দান লাগে নাকি? ছাত্ররা চিন্তা করছে আমরা স্টুডেন্ট মানুষ, বাসে উঠে হাফ ভাড়া দে, আল্লাহর ঘরে আবার কি ফুল ফিরি। খবরদার। এই জন্য আল্লাহ বলতেছেন এই বোধ তোমাকে কে শিখাবে? বান্দা তুই নিজে কামাই করিস নাই, তোর মানি ব্যাগে আছে মানে মনে করিস না এটা তোর কামাই। তোর রব্বুল আলামিন তোকে এই রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে তোকে খরচ করতে হবে। বান্দা যদি এই 3 গুণে গুণান্বিত হয়, আল্লাহ বলছেন তার দিলের মধ্যে সে একটা আনন্দ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। তুমি ছাত্র মানুষ ভাই, আমি তোমাকে বলতে চাই তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিন যে ক্যাপাসিটি দিয়েছেন, আল্লাহকে যদি খুঁজে না পাও, একটা গাডার নিবা, গাডার, টাকা বান্ধা গাডার, মা বোনদের চুল বান্ধা গাডার, ওই গাডার নিয়ে 3টা নখ একটু বাইন্ধে ফেলবা, মজবুত করে এই 3 নখ কষা বান্ধন দিবে, দেওয়ার পরে পরীক্ষা দিতে চলে যাও। আল্লাহর দেওয়া হাত, এই 3 নখ ব্যবহার করলাম না, দেখি তো তুই কেমনে লেখিস আর পান্তা ভাত কেমনে তুলে খাস। এই 3 নখের ক্যাপাসিটি তো আল্লাহ রাব্বুল আমিন দিলেন, তোমাকে যোগ্যতা দিলেন। আল্লাহ বলতেছেন এই জন্য কোরআন ছাড়া তোমাকে কেউ সত্যতার অনুভব দিবে না। বান্দা কেবল তোমার স্বার্থে নয়, তোমার জীবনের স্বার্থে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে। সুবহানাল্লাহ। দীর্ঘ হয়ে যাচ্ছে, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? চলেন এবার সামনের দিকে আগাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব আপনি জানায় রাখেন ওই বান্দাদের কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন কেন, কেন এত বেশি দরকার। আপনি যদি খেয়াল করেন, এই কোরআন কেবল মুসলমানদেরকে মুক্তি দেয় না, এই কোরআন কেবলমাত্র ইমানদারদেরকে মুক্তি দেয় না, কোরআন পুরা সমাজকে মুক্তি দিয়ে দেয়।
আপনার এলাকায় যদি কোনো হিন্দুর ছেলে অ্যাডিক্টেড হয়, গাঁজাখোর হয়, যদি ফেন্সিখোর হয়, যদি মাদকাসক্ত হয়, তাহলে খেয়াল করে দেখবেন ওই হিন্দুর ফ্যামিলিতে পর্যন্ত বিরাট জ্বালা, বিরাট বড় অশান্তি, ঠিক না? এখন ইসলাম যে মাদকাসক্তের জন্য আইন দিছে, ওই আইন যদি একবার পাশ হয়ে যায় তাহলে ওই হিন্দুর বাচ্চাটাও সেখান থেকে রেহাই পেয়ে যাবে। সমাজে কেবল মুসলমান ভালো থাকবে না, হিন্দুরাও ভালো থাকতে বাধ্য, ঠিক না? এর উল্টাটাও তো আমরা বাংলাদেশে দেখি। পরিবর্তনের বাংলাদেশের শপথ আমরা মনে করেছিলাম, কিন্তু এখানে 11-12 বছরের ছোট্ট ছোট্ট কিশোরী, তাদেরকে পর্যন্ত আমরা দেখেছি গাজীপুরে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত নরপিশাচরা তাদেরকে আটকায় রেখে বর্বরচিত আচরণ করেছে। যেই বাংলাদেশ আমরা পরিবর্তন দেখতে চাই, কিন্তু হাজার আইন দিয়ে, হাজার কঠোরতা দিয়ে ওই বাংলাদেশে পরিবর্তন করা যায় নাই। এটাই প্রমাণ করে এই বাংলাদেশে যতদিন পর্যন্ত শরিয়া কায়েম না হবে, আল্লাহর দেওয়া বিধান কায়েম না হবে, যারা এরকম অন্যায় করবে তাদেরকে দৃষ্টান্তমূলক কোরআনের আইন অনুযায়ী স্টেডিয়ামের মধ্যে নিয়ে পাথর নিক্ষেপ করে লোককে ডেকে ভিডিও করে দেখানো না হবে, এই আযাব না দেওয়া পর্যন্ত আপনার ভক্ষচক্র আইন দিয়ে বাংলাদেশ পরিবর্তন হতে পারে না, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বলবো আল্লাহর আইনকে পছন্দ করে নেন। আল্লাহর আইন যদি পছন্দ না করি তাহলে আপনি আমি ধানাই পানাইওয়ালা মুসলমান হব, মনে করবো 100%, কিন্তু আসলে হয়ে যাব কত পার্সেন্ট? এই জন্য আমরা বলতে চাই, প্রচলিত আইন যেটা আছে সেখানে ওইগুলার দৃষ্টান্তমূলক বিচার হোক। যারা এরকম করতেছে এই সমাজের কালপ্রিট, তাদেরকে ধরে রিয়ালি একটা দৃষ্টান্ত উপস্থাপন করা হোক। আমরা আমাদের সমাজে যে সকল অন্যায় দেখেছি, 1 বছর 2 বছর নয়, 52 বছর দেশ পার হয়ে গেছে, বহু আমরা ইজম দেখেছি, বহু শাসন দেখেছি। আমরা আগামীর বাংলাদেশে ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ঠিক না? আপনার মুসলমান রেডি আছেন তো? আপনারা রেডি আছেন তো? আপনারা খবরদার, টোটা ফাটা কোনো কারণে ঈমান বেচা যাবে না। ভালো মানুষ যেখানে, আল্লাহর আইনের পক্ষের লোক যেখানে, আগামীর বাংলাদেশকে সুন্দর বানাতে চাই যারা, তাদের পক্ষে আমরা, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে কারণ বলে ফেলছি কয়টা? 3টা, বাকি আছে কয়টা? এইটা আগামী বছর দাওয়াত পাইলে এইটা ইনশাল্লাহ ক্লিয়ার করে দেওয়া হবে না? আগামী 5 বছর আসার এখানে আমার সুযোগ নেই, এই হিসাবে আজকে আপনারা না শুনতে চাইলেও মাইকালাক শোনাই দিয়ে যাবো। আপনি কি মনে করছেন এত তাড়াতাড়ি ছাড়বো নাকি? আপনার হারা রায় তার একজন আইছে। প্রিয় ভাইয়েরা, সংক্ষেপ কথা, আমার শেষের দিকে চলে আসছি। 1 নম্বরে বলেছি পথের দিশা পেতে আপনাকে কোরআন লাগবে। 2 নম্বরে বলেছি জীবনের উদ্দেশ্য বুঝতে হলে কোরআন লাগবে। 3 নম্বর পয়েন্টটা দীর্ঘ করে ফেলেছি, সত্যতা এবং সততার অনুভব নিজের জীবনে চাইলে কোরআন লাগবে। 4 নম্বরে কোনো ব্যক্তি যদি তার রবের পরিচয় জানতে চায় তাহলে কোরআন ছাড়া পরিচয় জানার উপায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শুয়েছিলেন, রাত্রেবেলা চাঁদ উঠেছে, বলছেন এইটাই হবে আমার রব। সকালবেলা সূর্য উঠেছে, বলছেন চাঁদের থেকে তো এইটা বড়, এটাই আমার রব। এরপরে সূর্য যখন ডুবে গেছে তিনি দেখলেন সবই দেখলাম, চাঁদ দেখলাম, তারা দেখলাম, উঠলো ডুবে গেল। আমি বুঝে ফেললাম এইগুলো একটাও আমার রব নয়। আমার রব হচ্ছেন যিনি এইগুলাকে তোলেন এবং ডুবান, যিনি এইগুলার স্রষ্টা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোর রবের পরিচয় জানার মানে কি? তুই তো মায়ের পেটের থেকে ঈমান নিয়ে আসছিস, তুই তো মুসলমান দাবিদার। রবের পরিচয় মানে আল্লাহর প্রতি আপনার এমন ভালোবাসা সৃষ্টি হওয়া যে আপনাকে ফোর্স করা লাগবে না, আপনার দিল তখন আল্লাহর দিকে রুজু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নাম 115 নম্বর আয়াতের মধ্যে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। ও বান্দা, জেনে রাখ, জেনে রাখ, তোর রব তাম্মাত কালিমাতু রাব্বিক, তোর রবের কালিমা পূর্ণ হয়ে গেছে। সিদকান ওয়া আদলা, তোর রব হচ্ছে সর্বোচ্চ সত্য, সর্বোচ্চ আদালত।
লা মুবাদদিলা লিকালিমাতিহি, কথা ঘুরে না একমাত্র আল্লাহর, তাছাড়া সবার কথা ঘুরে যায়, ঠিক কি না? এত বড় ইশতেহার দিছে আপনাকে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ওই ইশতেহার যদি বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশের রাস্তাঘাট ঘর দুয়ার সবগুলা সোনা দিয়ে 2 বার মোড়ানো হয়ে যেত। কিন্তু উনার ইশতেহার দেওয়ার পরে উনি এত ব্যস্ত, লিডারকে আর এলাকায় দেখা যায় না। উনি ঢাকায় থাকে, ব্যাংক ডাকাতি করে, উনি ঢাকায় থাকে, বিদেশে বাড়ি করে, এলাকার লোকের ভাগ্য পরিবর্তন হয় না। আবার এলাকার লোকের লাত্তি খায়া অনেক সময় এ দেশ থেকে অন্য দেশেও যাওয়া লাগে। আসেনি ভাই? আপনাদের এলাকার গুলাও গেছেনি ভাই? ভালো করে খেয়াল করেন, ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ রাব্বুল আমিন রবের পরিচয় কেন বলতেছেন। আপনি যখন আপনার রবকে চিনে ফেলবেন, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, এইটা যদি একবার অনুভব করে ফেলেন, আপনার ভিতরটা অন্যরকম হবে। আমি অনেক সময় উদাহরণ দেই, দীর্ঘ হচ্ছে আপনাদের কাছে, তারপরে ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন, ও বান্দা, ওই যে মাথার উপরে চশমা তুলে রাখছেন যে ভাই, হ্যাঁ নামায়েন না, এমনি আপনাকে আইডেন্টিফাই করতে পারছে এই জন্য। আল্লাহ বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি ওই চশমাওয়ালা ভাই তোমারে কি 2টা চোখ দেই নাই? উনি বলছে, হ্যাঁ হুজুর, এই তো একটা 2 চোখ দিছু আল্লাহ। আল্লাহকে এই জন্য আপনাকে এই কথা জিজ্ঞাসা করছে? না 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 না, আমি অনেক জায়গায় উদাহরণ দিছি, আবার আপনাদের কাছে বলি এটার মানে কি। ওইটার মানে হচ্ছে রব চেনা। এক ছেলে আমার কাছে আসছে, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলতে চাই, আমার ফোনটা কই? হুজুর আপনার সাথে একটা ছবি তুলতে চাই, আয় ভাই তাড়াতাড়ি আয়। চাপ দিছে, ছবি ওঠে না, কিরে আবার চাপ দিছে, ওঠে না। খানিকক্ষণ পর তাকায় দেখে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। বলছে মরার ফোন মরার সময় পেল না, 256 জিবি ভরে গেছে। হয় কিনা এরকম? একটা ছবি তুলবে আর ছবি তোলার জায়গা নাই, মোবাইল ফুল হয়ে গেছে। আপনার একটা ছবি তুলতে হলে আপনার মোবাইল থেকে তখন কিছু কিছু ডিলিট করা লাগবে। একটা ছবি আর ওঠে না 256 জিবিতে। কিন্তু একটু কল্পনা করেন, রবকে চিনেন, হওয়ার পরের থেকে না বুঝে ফেল ফেল করে তাকায় তাকায় দেখলাম, আর পরে বুঝে বুঝে দেখা শুরু করলাম। 7-8 বছর থেকে যা দেখা লাগবে তাও দেখলাম, যা দেখা লাগবে না তাও দেখলাম, যা দেখা লাগবে না তাও দেখলাম বলে আমি হারাম বুঝাই নাই। ট্রেনে করে রওনা হয়ে গেছেন, ঈশ্বরদী থেকে চলে যাচ্ছেন ঢাকায়, পাবনা থেকে চলে যাচ্ছেন ঢাকায়, রাস্তার পাশে জানলার পাশে তাকায় আছেন, ওটা তো দেখা লাগবে না আপনার, কিন্তু তাও দেখতেছেন আর যাচ্ছেন। হারাম না, কিন্তু দেখতেছেন আর যাচ্ছেন। কত কিছু দেখলাম, একবার এত বড় দেখলাম আসমান, ক্যামেরায় ক্যাপচার করার কোনো যোগ্যতাই নাই। কিন্তু আপনাদের পাবনায় কি এরকম কোনো মেসেজ আসছে নাকি? হঠাৎ করে একজন মুরব্বী একদিন সকালবেলা দেখে, তারে কে জানি বলতেছে, হ্যাপি বার্থডে টু ইউ চাচা, টুডে ইউ 70 years old, your brain's memory is already full. If you want any new scene tomorrow, please delete something from your brain. চাচা আপনার আজকে 70, হ্যাপি বার্থডে টু ইউ। আপনার ব্রেনের পর্যাপ্ত মেমোরি আর নাই, ফুল হয়ে গেছে। যদি কিছু দেখতে চান ব্রেন থেকে কিছু ফালান। এরকম কোনোদিন কাউরে বলছে নাকি? কথা বললেন না, বলছে নাকি? আমার আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে আমি তোরে 2টা চোখ দিলাম, তার মানে এইটা আমার ডান চোখ, এইটা আমার বাম চোখ, এইটা বলার জন্য আল্লাহ চোখ দেন নাই। বান্দা একবার কল্পনা করে দেখ, এই চোখের রেজুলেশন কত, এই চোখের পাওয়ার কত। গাড়ির ওয়াইফারের মধ্যে সামনে ঘুষে ঘুষে ময়লা পরিষ্কার করে, বৃষ্টির পানি সরাই দিয়ে ড্রাইভারকে দেখায়।
কিন্তু যদি ওই ট্যাঙ্কির মধ্যে পানি না থাকে তখন পানি আর ভিতর থেকে বের হয় না, চেঞ্জ করা লাগে। 5 লিটার ফুরায় গেলে চেঞ্জ করা লাগে। 22,000 বার প্রত্যেক দিন চোখের পলক ফেললাম, আর 70 বছরের জীবন পার করে ফেললাম, কোনোদিন চোখের ভিতরে লিকুইড আমার দেওয়া লাগলো না। কোন রব আমার লিকুইড দিয়ে দিয়ে আমার চোখকে ভিজা রাখলেন, আমার চোখকে পরিষ্কার রাখলেন। সকালবেলা শোয়ার পরে পিজরটা আস্তে করে তুলে ফেলে দিলাম, কল্পনা করলাম না পিজর কেন আসলো, সারাদিনের ধুলাবালি সব কেটে গেল। কোনো মেনটেনেন্স কস্ট নাই, কোনো আমার পরিশ্রম নাই। আমার আল্লাহ বলছেন, ও বান্দা, এই রবের পরিচয় যখন বান্দা চিনে ফেলে, ওই চোখের হক আদায় করে তখন, ওই মুখের হক আদায় করে তখন, ওই হাতের হক আদায় করে তখন, আল্লাহকে না চিনলে দিল থেকে হক আদায় করা যায় না, ঠিক না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই কোরআন তোমাকে রব চিনাবে, এই কোরআন তোমাকে বারবার জিজ্ঞাসা করবে, ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। এত কিছু জানার পরেও তোর রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে, এই কোরআন তোকে শিখাবে। এই জন্য আপনার আমার প্রয়োজন, এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন আছে। এইটা গেল 4, আজকের শেষ পয়েন্ট, আজকের শেষ আলোচনা। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন, ও বান্দা, রবকেও চিনলি, জীবনের সততার অনুভবও জানলি, তোর জীবনের উদ্দেশ্য কি সেটাও অনুভব করলি, তোর জন্য পথের দিশা যে এইটাও বুঝলি। কিন্তু এখন আমি আল্লাহ তোকে জানাই দিতে চাই, কোরআনের সাথে যদি জড়িত না হোস, তোর আলটিমেট ডেস্টিনেশন কোথায়, তোর জীবনের পরিণতিটা কি, এইটা বুঝতে না পারলে তোর জন্য বড় বিপদ। যেই মানুষ জীবনের পরিণতি জানে না, ওই মানুষের দ্বারা দুনিয়ায় সব করা সম্ভব। ভালো করে খেয়াল করেন, একটা লোক 5টা মানুষকে গুলি করে মেরে ফেলছে, আমেরিকার কোর্টে তার বিচার হয়েছে, 121 বছরের জেল। খারাপ বিচার ভাই। 121 বছর জেল দেওয়ার কারণে যেই 5 জন মানুষ মারে ফেলছিল, ওরা এমন শান্তি পাইছে যে আমার বাপ মরছে তাই কি 121 বছর আমি খুশি, তাই না 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 না। অথবা ধরেন তাকে বলে দিল ফাঁসি কাস্টে ঝুলায় হত্যা করে ফেলা হবে। এখন ফাঁসি কাস্টে ঝুলাইছে, একজন না হয় বলল আমার বাপের বদলে বাপ পাইছে, আরো 4 জন, আর কারো স্বামী, কারো ফুপা, কারো খালু, কারো চাচা মারা গেছে, যে বাকি 4 জনের বিচার কই? এই বিচার কে করতে পারে? কোন জায়গায়? পরকালে। পরকালে আল্লাহ বলছেন, বান্দা কেবল জীবনের দিশা পাইলেই হবে না, রবকে চিনলেই হবে না, তোর আলটিমেট ডেস্টিনেশন কোথায়, এইটা কোরআন তোকে এমনভাবে হৃদয়ে ঢুকায় দিবে, প্রত্যেকটা ধাপ ফেলার আগে বান্দা তোকে ভাবা লাগবে। ঘরের মধ্যে কেউ নাই, আমি সেই জায়গায় হারামটা দেখতেছি, আমার ওই হারাম চোখ আমার আল্লাহর দেওয়া, অক্সিজেনটা আল্লাহর দেওয়া, আমার হাত দিয়ে যে ধরে আছে ওইটুকু আল্লাহর দেওয়া, রিজিক কামাই করে যে নেট ভরছি ওই নেটটুকু আমার আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি নিয়েছি। দুনিয়ার ইথার, দুনিয়ার ব্যবহার করতেছি, বায়ুমণ্ডল, কেউ আমাকে না দেখুক, একদিন সব হিসাব বের হবে, ওই দিন তো আমার বিচারের সামনে যেতে হবে। এই বোধ যদি বান্দার মধ্যে বারবার জাগ্রত হয়, বুঝে থাকলে বলেন তো ওই বান্দার গুনাহ করার সময় টেনশন হবে কিনা? হবে কিনা? এই দেশে আমি থাকবো না, ইটালিতে আমার বাড়ি, কানাডায় আমার বাড়ি, আমেরিকার ব্যাংকে আমার টাকা, কিন্তু টাকা হচ্ছে আমাদের জনগণের, ঠিক কিনা? পালায় চলে গেছে, যাওয়ার পরে বড় ফিরি আছে, বিরাট আনন্দে ফুর্তিতে ঘুরতেছে, কিন্তু একবার যদি ভাবে টাকা হারাম, জনগণের টাকা, পৃথিবীর যেই ব্যাংকেই থাকুক টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না, যেই দেশে থাকুক মৃত্যু চলে আসবে, কবরে আমাকে চলেই যেতে হবে। এই বোধ যদি তার মধ্যে জাগ্রত হয়, ওই বান্দাটা 2 বার ভাববে বেইনসাফ করার জন্য, টাকা মেরে খাওয়ার জন্য। ওই বান্দার হৃদয়ের মধ্যে জাগরুক ভাবটা আসতে পারে কিনা? এটা দিলাম ভূমিকা। এবার চলেন জীবনের পরিণতি বোঝার জন্য আল্লাহ কোরআনে কি বলছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা।
শেষ আয়াত আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা ভালো করে বোঝো, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই কোরআন, ইহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ওই মানুষগুলাকে, ওই কওমগুলাকে হেদায়েত দিবে, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আর মুমিনদেরকে একটা শুভ সংবাদ দিয়ে দিবে, যারা হাজার ব্যস্ততাকে উপেক্ষা করে ঘাসের বিছানায় বসে থাকলো, ক্ষুধা লাগছিল, বাড়িতে চলে যেতে পারত, কিন্তু তারপরেও কোরআনের জন্য এখানে বসে থাকলো, ঈমানের পরিচয় দিল। বছরে একটা দিন আমি যদি না আসি কে আসবে এখানে, এই ফিলিংস নিয়ে এখানে আপন ভেবে নিল, টাকা দিল, পয়সা দিল, সহযোগিতা করলো, আল্লাহর ঘর নির্মাণের জন্য এগিয়ে আসলো। আল্লাহ বলছেন ওই ইমানদারদেরকে জানান, আপনি জানান, ওয়াবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, ঈমান এনে যারা চুপচাপ বসেছিল না, নেক কাজ করেছে, আন্না লাহুম আজরান কাবীরা, আমি রব্বুল আমিন তাদের জন্য জানায় দিলাম, আমি তাদের জন্য মহা উজরত রেখেছি, বিশাল বড় তার জন্য প্রতিদান রেখেছি। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না ভাই, একটু দিল থেকে বলবেন না, মোহাব্বতের সাথে আরেকবার বলবেন না। বিনা কারণে এত জোরে সুবহানাল্লাহ বলাই নাই। আপনি একটা ভুল ধারণার মধ্যে হয়তোবা থাকতে পারেন, আপনি ভাবতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিশ্চয় জান্নাত দিবে, এই জন্য আল্লাহ এটা বলেছে। না না না, আল্লাহ আপনাকে জান্নাত দিবে এখানে বলে নাই, আন্না লাহুম জান্নাত, আল্লাহ বলেন নাই আন্না লাহুম আজরান কাবীরা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ কেন বললেন আজরান কাবীরা, ব্যাখ্যা কি তার? বান্দা যখন জান্নাতে চলে যাবে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ওই জান্নাতের ভিতরে আসবেন, আসার পরে বান্দার আল্লাহকে দেখবে না, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন ইয়া আহলাল জান্নাহ, সাথে সাথে জান্নাতীরা বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, আল্লাহ আমরা হাজির, ভালো মন্দ সব আপনার হাতে। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতীরা উত্তর দিব মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, এই রব খুশি নাই মানে আমাদেরকে যা দিছো খুশি না হয়ে পারি নাকি আল্লাহ? আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন হাল আজিদুকুম, আমি কি নিয়ামত বাড়াই দিব নাকি? বান্দারা ভেবা চাকা খাই যাবে, এর থেকে বড় আবার নিয়ামত কেমনে হয়, কেমনে আবার এর থেকে বেশি বৃদ্ধি হয়। বান্দা যখন চুপ করে যাবে, আল্লাহ সাথে সাথে তখন বান্দাদেরকে বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দারা আজকের থেকে তোদের উপর আমি চির খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোদের প্রতি রাগ করব না। এইটা বলার পরে জান্নাতে রব্বুল আলামিন তার যত পর্দা আছে সব পর্দা তুলে ফেলবেন, ঈমানদারদের সাথে বান্দাদের দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ বলছেন তুই জান্নাতে যাওয়ার জন্য সৃষ্টি হস নাই, তুই রবকে দেখার জন্য সৃষ্টি হয়েছিস। সুবহানাল্লাহ। আমরা এখানে বিনা কারণে বসে নাই, এমনি এমনি কোরআন শুনি নাই, আমরা আল্লাহকে জান্নাতে দেখতে চাই, ঠিক কি না? কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে আজকের আলোচনার দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ইমানের তেল লাগে, ইমানের বাতি জ্বলানোর জন্য ফুয়েল লাগে, ঠিক কি না? ওই ফুয়েল যারা স্বীকার করে না, দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও বিপদ। আর যারা কোরআনের ফুয়েলে আসে না, বুঝতে হবে তাদের ভিতরের বাতি টেস্ট করা লাগবে আবার ইমান আছে কিনা। আর কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার 5টা কারণ, যেটার সাথে জড়িত না হলে ইমানদার পরকালে মুক্তির বার্তা পাবে না, আল্লাহকে দেখবে না, জান্নাত অনেক সুদূর পরা হতো। এই জন্য 0% নয়, বরং 100% আমাদেরকে মুসলমান হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।